ব্যাক টু মাই চ্যানেল মিঠুস ফ্যামিলি। সংসারে সকাল থেকে উঠে যাবতীয় কাজকর্ম সেরে নিয়ে তো বেরিয়ে পড়েছি রেডি সেডি হয়ে, ঘাড়ে ব্যাগ নিয়ে। দেখা যাক কত দূর যাই, কোথায় যাই, তোমাদের সবটা শেয়ার করবো। তো গাইজ চলো আজকের ব্লগটা পুরো দেখতে থাকো। সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, যেহেতু ঘরে অনেক কাজকর্ম ছিল এবং বৃহস্পতিবার সব পুজো পাল করে নিয়ে তারপরে বেরিয়ে পড়েছি। তো চলো আজকের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, রাস্তায় আস্তে আস্তে আমাদের এখানে একটা ছোট্ট দেখে আশ্রম পড়ে, সেই আশ্রমে আজকে প্রথম ঢুকলাম। আজকে ঢোকার কারণ হচ্ছে মেয়েকে এখানে আমি আঁকা শিখতে দেবো এবং গানের জন্য জিজ্ঞেস করতে এসেছি। তো এটা হচ্ছে অনুকূল ঠাকুরের একটা ছোটোখাটো আশ্রম বলতে পারো। এটা হচ্ছে আমাদের অনেক দিনের চেনা একটা নিউ মার্কেটে, আগে এদিকে পড়তে আসতাম, তখন জেঠিমার সঙ্গে দেখা হতো এবং তাদের বাড়ি যেতাম এবং ওদের বাড়ি বাগান ছিল, সেই জন্য বসে থাকতাম। তো এটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ বাগান, ওটা হচ্ছে ওদের বাড়ি, এটা হচ্ছে ওর ছেলে নতুন বাড়ি করেছে। তো গাইজ জেঠিমার সঙ্গে দেখা হলো, কথাবার্তা বললাম, তারপরে যেটু আমার দরকার ছিল, তো দরকারে গিয়ে দেখি ঠাকুরের প্রসাদ পেয়ে গেছি আমি গিয়ে নারায়ণ পুজোর। তো গাইজ যাই হোক, আমি এখানে বলছিলাম ঠাকুর যা চাই সব কিছু আগে থেকেই লিখে রাখে কার কপালে কি জুটবে। তো আমি বাড়ি থেকে দেখো খেয়ে দিয়ে বেরিয়ে এলাম, তারপরেও পেয়ে গেলাম প্রসাদ। তো প্রসাদ কি ছাড়া যায়, তা আবার নারায়ণ পুজোর প্রসাদ। তো গাইজ যাই হোক, এদিকে আমরা রেডি হয়ে ওখানে একটু কাজ ছিল, সেই কাজটা সেরে এসে এখন আমি বাড়িতে চলে এসেছি। এখন বাজে বিকেল 4টে। বিকেল 4টে থেকেই আমি আজকের ব্লগটা শুরু করে ফেললাম। তো গাইজ আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো। তো এখন সংসারে যাবতীয় সব কাজ কম হয়ে গেছে। সকালে শার্পগুলো কেচে দিয়ে গেছিলাম, সেগুলো শুকিয়ে একদম পাপড় হয়ে গেছে, সেগুলো কোনো রকমভাবে যে তুলে নিয়ে এসেছি। তো চলো এখন আমি আমার সংসারের কাজ থেকে দেখতেই পাচ্ছ, এতগুলো জামা কাপড় সব আমি তুলে নিয়ে চলে এসেছি। আর ওইদিকে বালিশগুলো রোদে দিয়েছিলাম, কারণ আমাদের বাড়ি আগের দিন প্রচুর কুটুম ছিল, সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো দেখতেই পাচ্ছ এতগুলো কাপড়, জামা কাপড় সকাল থেকে সব কেচে মেলে দিয়ে গেছিলাম। তো শুকিয়ে একদম কড়কড়া হয়ে গেছে রৌদ্রুর মধ্যে। আমারও মাথার মধ্যে নেই যে আমি এই নতুন চাদর কেন এত রৌদ্রুর মধ্যে দিয়েছিলাম। তো গায়ে যাই হোক, কালারটা একটু ছোটো ছোটো গেছে, আর আমার বিছানার চাদর একদম ভালো লাগে না কালার চটে গেলে। তো এই নতুন চাদরটা পাতা ছিল এটা, তো এটাকে তুলে নিয়ে আমি জাস্ট আজকে একটু সার দিয়ে জল ধোয়া করে ধুয়ে দিলাম, তাতে দেখো কি কড়া হয়ে গেছে একদম। এখনকার রৌদ্রুতে আর জামা কাপড় দেওয়া যাবে না, সবটাই ছায়ার মধ্যে দিতে হবে। গাইজ চলো এখন আমি জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিই। আর ঘর দর একদম অগোছালো হয়ে পড়ে আছে, তো সেগুলো সব সামলাবো। এখন ওই বিকেল ঘড়ি কাটায় 4টে মতো বাজে, দেখতেই পাচ্ছ। তো চলো টুকিনাকি আমার কাজগুলো আমি সেরে নিই। আজ আমি তোমাদের দেখাবো আমার কতগুলো বিছানার চাদর। এবং আমি সত্যি কথা বলতে এত বিছানার চাদর পাগল ছিলাম না। এই ইদানিং এত ইন্টারেস্ট লাগে যে নতুন নতুন বিছানার চাদর কিনে নতুন নতুন পাততে বিছানার। আর বিছানাটা যদি সুন্দর করে নতুন নতুন চাদর পাতা থাকে, নতুন নতুন বালিশের ওয়াল লাগানো থাকে, দেখবে বিছানাটা দেখতেও সুন্দর লাগে এবং ঘরটাকেও একদম ঘরটার লুক পাল্টে দেয়। তো গাইজ এই হচ্ছে আমার 2 নম্বর চাদর, যেটা 2 নম্বর চাদর ভাঁজ করা হলো। আর এটা হচ্ছে 1 বছরের পুরনো চাদর, এটাও খুব ভালো চাদর। এটা আমি প্রচুর 1 বছর থেকেই ব্যবহার করে যাচ্ছি, তবুও রঙটা দেখো এখনও পর্যন্ত এরকম আছে। তো গাইজ বিছানার চাদর শুধু নিয়ে নিলে ব্যবহার করলেই হবে না, বিছানার চাদরকে একটু যত্ন করে এবং ভালোভাবে রাখলে। আমি জানো তো বিছানার চাদর কোনো দিন একদম পুরো রোদ্রুতে রেখে দেয় না। আজ যেমন হলো সারাদিন রোদ্রুতেই ছিল। আমি কি করি, যখনই একটু ভেজা ভেজা থাকে উঠিয়ে নিয়ে এসে আমি ঘরে দিই, তাহলে রং এবং কালারটা কোনোটাই চটে না। তো তোমরাও এরকমভাবে ট্রাই করতে পারো, তো তাহলে দেখবে বিছানার চাদরগুলো অনেকদিন কালারটা টেকে। তো গাইজ এদিকে প্রচুর জামা কাপড় রয়েছে, মেয়ের, আমার, তোমাদের দাদা ভাইয়ের, সবগুলো ভাঁজ করে নিচ্ছি। আর যেহেতু আমি সকালবেলা প্রচুর সার্ফে গেছে দিয়েছিলাম, একটু গরম জল করে বালিশের ওয়ারগুলো, এবং দেখবে বালিশের ওয়ারগুলো একটু গরম জল দিলে খুব সুন্দর পরিষ্কার হয়, যেহেতু সুতির বালিশের ওয়ার। তো আমরা কি করি, রেগুলার মাথায় তেল দেওয়া থাকলেও সেই বালিশের উপরে গিয়ে শুয়ে পড়ি, তো সেটা এমনি সার্ফ দিলে আর উঠতে চায় না। তো সেই কারণে যদি তোমরা একটুখানি গরম জল দিয়ে উষুম গরম জল দিয়ে ওয়ারগুলো পরিষ্কার করো, খুব ইজিলিভাবে, খুব সহজভাবে পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, আর বেশি করে একটু সার্ফ দিলে অটোমেটিক একটু ভিজতে দিলেই পরিষ্কার হয়ে যায়, বেশি না জোরে জোরে কাচলেও হয়ে যায়। গাইস আমি এরকমভাবে আমার চাদর, বিছানার চাদর, বালিশের ওয়ার এরকমভাবে হালকা হালকা পরিষ্কার করে নিই। আর যদি নতুন চাদর থাকে সেটাকে আমি শুধু কাঁচা জলে সার্ফ দিয়ে পরিষ্কার করি, যেহেতু নতুন চাদরে গরম জল দিলে কালার খেয়ে নাই। তো তোমরা যেহেতু চাদর এবং বালিশের ওয়ারগুলো যখন একটু একটু পুরনো হবে, 1 বছর মতো হবে, তখনই ওই গরম জলটা ব্যবহার করবে, তার আগে নয়।
তো আমি যেটা করি হচ্ছে নতুন চাদরগুলো শুধু একটু সার্ফ জল দিয়ে একটুখানি ভিজতে দিয়ে উঠিয়ে কেচে নিই। তো গাইজ এদিকে আমি আমার যে জামা কাপড়গুলো ছিল মনার সেগুলো হচ্ছে আমি ভরে দিলাম। তারপরে দেখো এখনও বিছানার চাদর এখনও কালেকশন তোমাদের দেখাতেই বাকি আছে। তো এইখানে আমার 6-7টা বিছানার চাদর রয়েছে। এইদিকে হচ্ছে এইটা হচ্ছে আমার 2 বছর আগের বিছানার চাদর, কেউ বলবে না। তো আমি বিছানার চাদর অল্টারনেট করে পারি, এটা 1 মাস সেটা 1 মাস সেটা 1 মাস এরকম করে পাতি। তো যখনই আমি সার্ফ কাচি তখনই আমি পাল্টে দিই এবং একটা চাদর আমি বেশি দিন ব্যবহার করি না, ওই 1 মাস মতো ব্যবহার করি, 4 সপ্তাহ মতো, তারপর আবার তুলে রেখে দিই, তারপর আবার নতুন একটা চাদর বের করি। তো এইরকমভাবে চাদর বের করি, সেই জন্য আমার চাদরগুলো তাড়াতাড়ি নষ্ট হয় না। যেহেতু 4-5টা চাদর অনেকগুলো একসঙ্গে ব্যবহার করলে দেখবে কোনো জিনিসই নষ্ট হয় না। আর যেহেতু আমার 2টো বেড বিছানা, তো সেই কারণে আমার 2টো বিছানাতে অনেকগুলো চাদর লাগে। তো সেই কারণে দেখতেই পেলে একটা ভেলভেটের চাদর আর 5টা মতো সুতির চাদর আর একটা এমনি চাদর, ওই প্রায় 7-8টা মতো চাদর আছে। এখনও 2টো বাক্সতে রয়েছে, ওইগুলো তো এখনও বার করা হয়নি। তো গাইজ এদিকে হচ্ছে তোমাদের আগেই বললাম যে আমাদের ঘরে মানে আত্মীয় এসেছিলো, তো তাদের জন্য হচ্ছে ব্ল্যাঙ্কেটগুলো বের করা হয়েছিল। তো রোদ্রুতে দিয়ে সুন্দর করে ভাঁজ করে আবার জায়গা মতো রেখে দেবো, আবার যখন দরকার পড়বে তখন আবার বের করব। তো গাইজ এত জিনিস বাইরে রাখলে নিজেরই কষ্ট হবে, এত জিনিস ভাঁজ করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, সেই জন্য যেগুলো আমার লাগে না। দেখো এই বিছানা যেগুলো দেখতে পাচ্ছ, বালিশ এবং ব্ল্যাঙ্কেট, এগুলো আমার কোনোটাই লাগে না। তো গাইজ আমি সবটা তুলে নেব, বাক্সতে ভরে নেব। যেহেতু আমার একটা বড় ট্যাঙ্ক রয়েছে, সেই ট্যাঙ্কের মধ্যে আমি এই বালিশ এবং ব্ল্যাঙ্কেটগুলো ভরে রাখি। আগে যেহেতু আমি হচ্ছে খাটের ভেতরে রাখতাম, বক্স খাটে, তো বক্স খাটের ভেতরে রাখলে কি বলো তো হচ্ছে দেখবে ছোট ছোট একটা পোকা ঢোকে এবং বক্স খাটের ভেতরে রাখলে কেমনই যেন একটা গন্ধ করে। তো আমার মানে ভালো লাগে না, সেই জন্য একটা ট্যাঙ্ক কিনেছি, সেই ট্যাঙ্কের মধ্যে ভরে আমি রেখে দিই যত্ন করে। তো ওটার মধ্যে কিছু ন্যাপথলি আমি ভরে রেখে দিই এবং বাচ্চাদের জনসন বেবি পাউডারগুলো হয় সেগুলো একটু যদি তোমরা রেখে দাও তাহলে দেখবে কি সুন্দর একটু গন্ধ ওঠে ওই জামা কাপড় থেকে। আর যেহেতু ব্ল্যাঙ্কেটগুলো এখন ওই 6 মাস মতো পরেই থাকবে, সেই আবার শীতের সময় ব্যবহার হবে, সেই জন্য আমি ওই রকমভাবে রেখে দিই। তোমরাও রাখতে পারো পাউডার দিয়ে। আগে তো আমি বিছানার মধ্যে পাউডার ছিটিয়ে রাখতাম, গরমের সময় গন্ধ ভালো লাগবে সেই জন্য। তো যাই হোক, সেন্টও মেরে রাখতাম। তো গাইজ চলো, এখন দেখতে পাচ্ছ ঘরের বিছানাটা আমি এখন ঠিক করে নিচ্ছি। এদিকে নর্মালি যেগুলো রেগুলারে ব্যবহার করার জন্য সেগুলো হচ্ছে আমি এই যে এই বালিশের ওয়ারগুলো বলছি, আর মানুষজন আসলে তখন আমি বিছানার চাদরগুলো এবং বালিশের ওয়ারগুলো নতুন নতুন লাগিয়ে রাখি। তো রেগুলারই ব্যবহার করার জন্য এগুলোও নতুন, খারাপ না, এগুলো একটু মানে কমা বালিশের ওয়ারগুলো। তো সবসময় তো আর ভালো ব্যবহার করা যায় না, সেই কারণে। তো গাইজ দেখতেই পাচ্ছ আমি যেই চাদরটা বিছানার পাতা রয়েছে, এটা আমার প্রায় 5 বছরের বিছানার চাদর। তো একটু কালারটা গেছে, কিন্তু আমি ভাবলাম যে নতুনগুলো তো কাঁচা হলো, থাক, ওগুলো একদিন ওকেশনের দিনে পাতবো। এখন বাইরে যেটা আছে সেটাই পেতে নিয়েছি। এদিকে দেখতে পাচ্ছ এগুলো সব চলে যাবে ট্রাঙ্কের ভেতর, তার জন্য সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। গাইজ এখন 7:30 বাজে। আজ আছে একটা বাড়িতে হরিবাসর, তো সেই হরিবাসরেই যাব। তো তার জন্য সবাই রেডি হয়ে গেছে এবং মারাও রাস্তা ধারে বেরিয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। তো দেখলাম শাড়িটা পরার পর হালকা হালকা ঠান্ডা লাগছে, তো সেই জন্য স্টোলটা নিলাম। আর আমি এত হাসছি কেন, তোমাদের দাদাভাই ফোনের কথা শুনে আমি হাসছি। তো যাই হোক, দেখতে থাকো। চলো আমরা যেই জায়গাতে হরিবাসরে যাচ্ছি সেখানেই তোমাদের নিয়ে যাব। তো গাইজ চলো। তো গাইজ চলে এলাম একটা দিদিবাড়িতে আজকে হরিবাসর, এবং ওরা আজকে দীক্ষিত নিয়েছে, সেই কারণে ওদের গুরুদেবও রয়েছে, সেই কারণে সন্ধ্যাবেলা একটু হরিবাসর দিয়েছে। তো সেই হরিবাসরে মা, আমি, পাশের বাড়ির বৌদি এবং সবাই একে একে চলে এসে দেখতেই পাচ্ছ বসে আছি। তো গাইজ সেখানে হচ্ছে হরিবাসর শুরু হবে।
বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর বন্ধুরা টাটা, যারা নতুন বন্ধু হচ্ছে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা সুন্দর ভিডিওর সাথে। টাটা, সকালে ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে কেমন